৯ ডিসেম্বর ১৯৭১ সাল, বাংলাদেশ। ৯ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশের এই দিনে মুক্তিযোদ্ধাদের কাছে ছিল যুদ্ধের শেষ পর্যায়ে, আর পাকিস্তানি বাহিনীর কাছে ছিল ভয়ঙ্কর পতনের সময়। এই দিনে মুক্তিবাহিনী মনে করে তাদের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ একটি দিন, আর পাকিস্তানি বাহিনীর বেসামরিক ক্ষমতা ভাঙতে শুরু করে। তারা মনে করে ঢাকাকে নিয়ন্ত্রণ করা আর তাদের পক্ষে সম্ভব না। মুক্তিবাহিনী তাদের আন্ডারে অনেকগুলি অঞ্চল দখলে নিয়ে নেয়, যেমন হবিগঞ্জ, ফেনী, মৌলভীবাজার, নোয়াখালী। এই অঞ্চলগুলো মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। এই দিনে মুক্তিবাহিনী চিটাগংয়ে গেরিলা হামলা চালায়। এই গেরিলা হামলাতে পাকিস্তানি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তারা যখন পিছু হটছিল তখন কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়াতে তারা গণহত্যা চালায়। নৃশংস গণহত্যায় অসংখ্য মানুষ মারা যায়। ইন্টারন্যাশনালি বাংলাদেশকে নিয়ে লেখালেখি শুরু হয়, বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস এবং টাইমস ম্যাগাজিনে। বাংলাদেশের নিশ্চিত বিজয় এবং পাকিস্তানের নিশ্চিত পরাজয় নিয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে লেখালেখি শুরু হয়। ৯ ডিসেম্বর ১৯৭১ সালে আমি শুধু বলতে চাই, আমি যে ঘটনাটা আপনাদেরকে বলছি এটা খুবই ছোট্ট একটা ঘটনা। আমি যতটুকু বই পড়ে জানি তার একটা সারমর্ম ২ মিনিটে ১৯৭১ সালের ৯ ডিসেম্বরের কথা তো সমস্ত বাংলাদেশের ঘটনা আমি বলতে পারবো না। আমি যতটুকু পেরেছি আমার কাছে মনে হচ্ছে মূল কথাটুকু আপনাদের কানে পৌঁছে দিই। আমার এই কথা বলার মানে হচ্ছে জাস্ট আপনাদের মধ্যে একটা স্পৃহা জোগানো, আপনাদের মধ্যে কিউরিয়াসিটি জোগানো। আমি কি ভুলভাল বলছি কিনা, আসলে কি কি ঘটেছিল, এই ঘটনাগুলো আপনারা ইনভেস্টিগেট করেন। আপনাদের মনে পড়ার বা ইতিহাস জানার একটা ইচ্ছা বোধ তৈরি করা থেকে আমি প্রতিদিনই একটু একটু করে বিজয়ের গল্প বলার চেষ্টা করি। আমি জানি এখানে অসংখ্য ভুল আছে, আমার তথ্যেও ভুল থাকতে পারে, কিন্তু যতটুকু আমার জানা ততটুকু আমি বলার চেষ্টা করেছি। আমি চাই আপনাদের মধ্যে যারা মনে করেন যে বিজয়ের গল্প অনেক ভালো জানেন, অনেক বলতে চান, আপনারা আমার কমেন্ট বক্সে আপনাদের জানা যে গল্পটা আছে সেই গল্পটা একটু কাইন্ডলি যদি লিখে দেন তাহলে আমরা সবাই জানতে পারবো। আমার শুধুমাত্র বিজয় দিবসে এটাই চাওয়া যে